আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন একটা মশলা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি বাড়িতেই কিভাবে গরম মশলা অনেক অনেক ধরনের আইটেম দিয়ে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দারচিনি নিয়ে নিয়েছি, ধনিয়া, জিরা, তো বানাম নিয়েছি। তো এটা হচ্ছে স্টার, তারপর বড় কালো এলাচ, দুই ধরনের গোলমরিচ, ছোট এলাচ, লং, তেজপাতা। তো সবগুলো একসাথে এখন ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো, শুধু ফ্লেভারের জন্য। এখানে প্রথমে দারচিনিগুলো দিয়ে দিব। দারচিনিটা একটু শক্ত, তো এটা একটু আগে আগে ভাজতে হবে, আগে দিতে হবে। তারপর একে একে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব। অন্য যে মশলাগুলো ওগুলো বেশি ভাজতে হবে না, তো ওগুলো দারচিনির সাথে দিয়ে দিলে পুড়ে যাবে। দারচিনিটা আলাদা দিলাম, আগে দিলাম। তো স্টার ওটাও দিয়ে দিলাম, কারণ ওটাও একটা বড় ধরনের, ওটাও ভাজতে হবে দারচিনির সাথে। একসাথে কিছুক্ষণ ভেজে নেব। তেজপাতাগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। এখন ছোট এলাচ, লং এগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে সব ধরনের মশলাই দিয়ে দিলাম, ধনিয়া, জিরা যা যা আছে সবগুলো দিয়ে দিলাম। একসাথে এখন সবগুলো মশলা টেলে নিব বা ভেজে নিব। কতক্ষণ নেড়ে চেড়ে এগুলো ভেজে নেওয়ার পর ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার জারে ঢেলে একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর তারপর ব্লেন্ড করে নিব। সবার শেষে জিরাটা দিয়ে দিলাম। জিরাটা তো বেশি সময় লাগে না ভাজতে। বাইরের যে গরম মশলাটা প্যাকেটের পাওয়া যায় সেটা থেকে ঘরে এভাবে তৈরি করে নিলে মানে মশলাটা অনেক ঘ্রাণ হয়, আর তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেক বাড়ে, আর তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আমি সবসময় এইভাবে বাড়িতেই বানিয়ে নিই, বাইরে থেকে কিনে আনি না। আর তরকারিতে তো আমি সবসময় আনাম দিই না, পুরোটা দিই। আনাম শুধু পোলাওটা রান্না করলে একটু দেওয়া হয়, আর এমনি সব ধরনের মশলায় পুরোটা দিই। এই তো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার জারে ঢেলে নিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে কয়েকবার করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে সুন্দর একটা গরম মশলা তৈরি হয়ে যাবে। বাইরের থেকেও বেটার হবে, অনেক ভালো। তো হয়ে গেছে প্রায়, আরেকটু হবে, তো আরেকবার করে নিব।